আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। সুপ্রিয় দর্শক, আপনি যদি কুল চাষ করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনারই জন্য, কারণ এই সময় কুল গাছে ফুল আসে আর এই সময় কী ধরনের পরিচর্যা নিলে প্রচুর পরিমাণে ফলন পাওয়া যাবে সেটাই আপনারা দেখতে পাবেন আজকের এই ভিডিওতে। সাধারণত আগস্ট মাসে কুল গাছে ফুল চলে আসে আর এ সময় যদি আপনারা দেখেন তাহলে ফুলগুলি ফুটে যাবে এবং ছোট ছোট কুলের গুটি আপনারা দেখতে পাবেন। আর এই সময়টা প্রধান পরিচর্যা নেওয়ার। এই সময় যদি পরিচর্যা ঠিকঠাকভাবে নেওয়া হয় তাহলে আপনার কাছে হতে পারে প্রচুর পরিমাণে কুল, এবং বিদেশি ভ্যারাইটি যেসব কুলগুলো আছে যেমন ভারত সুন্দরী, বল সুন্দরী, নুরানি সুন্দরী, কাশ্মীরি আপেল কুল ইত্যাদি কুল যদি আপনারা চাষ করেন তাহলে এ সময় ঠিকঠাকভাবে পরিচর্যা নিতে হবে। প্রথমত একটি কাজ করতে হবে, ফুল দেখা মাত্র আপনাকে পিজিআর অর্থাৎ প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা মিরাকুল্যান আপনারা স্প্রে করতে পারেন। এটি স্প্রে করলে গাছের গ্রোথটা ঠিকঠাক থাকবে এবং প্রচুর পরিমাণে গাছে ফল পাওয়া যাবে। দ্বিতীয়ত কুল গাছে ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক স্প্রে করতে হবে, কারণ ছত্রাকের আক্রমণে এই ফুলগুলি ঝরে যায় এবং ফুল ঝরে গেলে পর্যাপ্ত পরিমাণে কুল হবে না। এজন্য অবশ্যই ছত্রাকনাশক স্প্রে করতে হবে। আর এ সময় পোকার আক্রমণ ঘটে, এজন্য আপনাকে একটি কীটনাশক প্রয়োগ করতে হবে। যেমন আপনি সাইফারমেথ্রিন গ্রুপের কীটনাশক প্রয়োগ করতে পারেন, মিরাকুল্যান স্প্রে করতে পারেন বা ইত্যাদি যে কোনো একটি কীটনাশক প্রয়োগ করতে হবে। আপনি যদি কীটনাশক প্রয়োগ করেন তাহলে গাছের এমন পাতা খাওয়া আপনারা দেখতে পাবেন না, কারণ একটি বিটেল জাতীয় পোকা আছে যেটি গাছের পাতা খেয়ে নেয় এবং এ থেকে গাছ কমজোরি হয়ে যায়, যার কারণে খুব ভালো ফলন পাওয়া যায় না। এজন্য অবশ্যই একটি কীটনাশক প্রয়োগ করতে হবে, তাহলে এ ধরনের সমস্যা আর দেখা দেবে না। এবং আজকের এই ভিডিওতে দেখতে পাবেন একটি ম্যাজিক দ্রব্য, যেটি গাছে প্রয়োগ করলে প্রচুর পরিমাণে ফলন আসবে এবং ফুল ঝরা রোধ হবে, যার ফলে আপনার গাছে প্রচুর পরিমাণে ফলন আপনারা পেয়ে যাবেন। সুপ্রিয় দর্শক, কীভাবে এই ম্যাজিক দ্রব্যটি তৈরি করতে হবে যেটা গাছে প্রয়োগ করলে ফুল ফল ঝরা বন্ধ হয়ে যাবে এবং প্রচুর পরিমাণে ফলন হবে। এজন্য প্রথমেই আমি 1 চামচ পরিমাণে বোরন সার প্রয়োগ করছি। বোরন সার প্রয়োগ করলে গাছের ফুল ঝরা রোধ করে এবং প্রচুর পরিমাণে ফল হয়। আমি কয়েকটি গাছের জন্য ব্যবহার করছি এখানে 2 চামচ বোরন সার। আপনারা বাজারে যেখানে কীটনাশক পাওয়া যায় সেখানে যদি আপনারা খোঁজ করেন তাহলে বোরন সারটি পেয়ে যাবেন। এবং এরপরে আমি এখানে প্ল্যান্ট বায়ো স্টিমিউল্যান্ট অ্যান্ড সয়েল কন্ডিশনার এটিকে প্রয়োগ করব। এটি অর্গানিক এবং এটা প্রয়োগ করলে গাছে প্রচুর পরিমাণে ফুল ফল হবে। এবং এরই সাথে 1 চামচ পটাশ সার প্রয়োগ করব। এরপর এই 3টি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটি গাছের জন্য খুবই কার্যকরী একটি খাবার, যেটি প্রয়োগ করলে ফুল ঝরা বন্ধ হয়ে যাবে এবং প্রচুর পরিমাণে ফলন আপনারা অবশ্যই পাবেন। এটাতে দুটো আছে রাসায়নিক, যেমন বোরন সারটি রাসায়নিক এবং পটাশ সারটি রাসায়নিক। আর এর সাথে আপনি প্ল্যান্ট বায়ো স্টিমিউল্যান্ট যেটি ব্যবহার করবেন এটা অর্গ্যানিক। এরপর খুব ভালোভাবে এই 3টি উপাদানকে মিশিয়ে নিতে হবে। এবং যে গাছে আপনারা দেখবেন নতুন করে ফুল এসছে সেই গাছে আপনারা এই সারটি প্রয়োগ করবেন, তাহলে প্রচুর পরিমাণে ফল আসবে এবং আপনারা এটি প্রয়োগ করলে এর রেজাল্টটা অবশ্যই বুঝতে পারবেন। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই উপাদানটি রেডি হয়ে গেছে। এবার এটাকে গাছে প্রয়োগ করতে হবে। সুপ্রিয় দর্শক, এটা আমার বল সুন্দরী কুলের একটি গাছ এবং এই গাছে আমি এই ম্যাজিক দ্রব্যটি প্রয়োগ করব, যেটি প্রয়োগ করলে এই গাছের ফুল ঝরা বন্ধ হয়ে যাবে এবং প্রচুর পরিমাণে এই গাছে ফল পাওয়া যাবে, যেটা আপনারা পরবর্তী আপডেটে দেখতে পাবেন। এবং এই গাছের জন্য আমি 1.5 চামচ এই ম্যাজিক দ্রব্যটি প্রয়োগ করব। অবশ্যই এটি টবের একদম পাশ দিয়ে প্রয়োগ করতে হবে, গাছের একদম গোড়ায় এটি প্রয়োগ করা যাবে না, কারণ এটাতে রাসায়নিক উপাদান মজুত আছে। আমি এটাকে প্রয়োগ করে দিয়েছি। এবার এটাকে হালকা করে আলগা করে নিতে হবে। এটা আলগা করে নেওয়ার পর গাছ দ্রুত এটি সংগ্রহ করে নেবে এবং আপনার গাছের ফুল ঝরা একেবারে রোধ হয়ে যাবে আর প্রচুর পরিমাণে ফলন আপনারা পেয়ে যাবেন।
আপনারা সব ধরনের কুল গাছে এই সারটি প্রয়োগ করতে পারবেন এবং এর ম্যাজিকটা আপনারা অবশ্যই দেখতে পাবেন। সুপ্রিয় দর্শক, এটা আমার ভারত সুন্দরী কুলের একটি গাছ। এই গাছটিতেও আমি এই ম্যাজিক দ্রব্যটি প্রয়োগ করব এবং এটা অর্গানিক এবং রাসায়নিক। আপনারা যদি চান তাহলে সম্পূর্ণ জৈব করতে পারেন। এক্ষেত্রে পটাশের পরিবর্তে আপনাকে কলার খোসা প্রয়োগ করতে হবে এবং বোরনের ক্ষেত্রে আপনি বায়ো স্টিমিউলেন্ট ব্যবহার করতে পারেন, যেটা এই সারে মজুত আছে, কিন্তু আপনি এটা আলাদাভাবেও প্রয়োগ করতে পারেন। ট্যাগ বায়ো, যেটি স্প্রে করা যায়, স্প্রে ফর্ম আছে, সেটিকে আপনারা প্রয়োগ করতে পারবেন। এটাতে সার প্রয়োগ করা হয়ে গেছে, এবার এটাতে সামান্য পরিমাণে পানি ছিটিয়ে দিতে হবে। সুপ্রিয় দর্শক, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে এবং এই ভিডিও অনুযায়ী আপনারা পরিচর্যা নিন। যদি এইভাবে পরিচর্যা নেওয়া যায় তাহলে প্রচুর পরিমাণে কুল ধরানো সম্ভব আর আপনারা প্রচুর পরিমাণে ফলন ধরাতে পারবেন। এবং আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বিশ্ব বাংলা কৃষি চ্যানেলের সাথে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। সুপ্রিয় দর্শক, ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।